ভাবুন তো, ম্যাচের শেষ 5 ওভারে ব্যাট করতে নেমেছে প্রতিপক্ষ। একদিকে 145 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটে আসছে পেসার, আর অন্যদিকে এমন একজন স্পিনার যাকে ডেড ওভারের মারতে গিয়ে ব্যাটাররা বারবার ভুল করে বসেন। এই দুই ধরনের বলার যদি একই সঙ্গে কেকেআর এর হাতে থাকে, তাহলে 2027 সালে কলকাতা নাইট রাইডার্সের ডেড ওভার বোলিং যে আরো ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই যায়। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতো কলকাতা টিমকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে এখনই একটা লাইক করো আর কমেন্ট করে লিখে দেন আমি কেকেআর। আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে দুটি নাম, কার্তিক ত্যাগী এবং সুনীল নারায়ণ। কার্তিক ত্যাগীর গতি নিয়ে নতুন করে বলার কিছু নেই, কিন্তু এখন শুধু গতি নয়, তার সঙ্গে যোগ হচ্ছে লাইন লেন এবং নিখুঁত ইয়ার্কার। সাম্প্রতিক পারফরমেন্স তার 145 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরের গতি বল এবং সরাসরি স্টাম্প ভেঙে দেওয়ার ইয়ারকাট ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে। টি-20 ক্রিকেটে ডেড ওভারে একজন পেসারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইয়ারকার, কারণ শেষের দিকে ব্যাটার যখন বড় শট খেলার জন্য প্রস্তুত থাকে, তখন পায়ের একেবারে কাছে নিখুঁত ইয়ারকার তাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। আর কার্তিক ত্যাগীর কাছে যদি থাকে গতি এবং ইয়ারকার, তাহলে কেকেআর এর জন্য সেটা নিঃসন্দেহ বড় অস্ত্র হতে পারে। কিন্তু আসল চমক তো আসবে যখন তার অন্য প্রান্তে বল হাতে দাঁড়াবেন সুনীল নারায়ণ। এমন একজন বোলার যার বিরুদ্ধে ব্যাটাররা শুধু রান করার চেষ্টা করেন না, বরং তার বলের গতি এবং স্পিন বুঝে শট খেলতে বাধ্য হন। ডেড ওভারেও তার অভিজ্ঞতা কেকেআর এর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একদিকে কার্তিক ত্যাগী ব্যাটারকে আক্রমণ করবেন গতি দিয়ে, আর অন্যদিকে নারায়ণ কম গতির বল ভেরিয়েশন এবং নিখুঁত লেন্থ লাইন দিয়ে ব্যাটারের টাইমিং নষ্ট করবেন। অর্থাৎ এক জনের অস্ত্র গতি, অন্য জনের অস্ত্র বুদ্ধি ও ভেরিয়েশন। এটাই দুই জুটিকে এতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। তবে এখানে কেকেআর টিম ম্যানেজমেন্টকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, শুধু দুজন ভালো বোলার থাকলে হবে না, সঠিক সময় তাদের ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্তিক ত্যাগীকে যদি অনেক আগে তার সব ওভার করিয়ে ফেলা হয়, তাহলে শেষের দিকে তার 145 কিলোমিটার গতির ইয়ারকার কাজে লাগানোর সুযোগ কমে যাবে। আবার নারায়ণের ওভারও যদি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়, তাহলে ম্যাচের শেষ দিকে তার অভিজ্ঞতা ব্যবহার করা কঠিন হয়ে পড়বে। তাই পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলাতে হবে। ধরুন প্রতিপক্ষর শেষের দিকে ব্যাটাররা ক্রিজে এসেছে, হাতে রয়েছে মাত্র 5 ওভার, সেই সময় এক প্রান্তে কার্তিক ত্যাগী, অন্য প্রান্তে সুনীল নারায়ণ। এই দুস্থটা প্রতিপক্ষের জন্য যথেষ্ট চাপ তৈরি করতে পারে। কার্তিকের দ্রুত গতির ইয়ারকার পায়ের কাছে আঘাত করবে, আর নারায়ণ তার ভেরিয়েশনে রান আটকে রাখবেন। এক প্রান্তে উইকেটের চাপ, অন্য প্রান্তে রানের চাপ, আর টি-20তে এই দুই চাপ একসঙ্গে তৈরি হলে ব্যাটাররা ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো নারায়ণের অভিজ্ঞতা। বহু বছর ধরে টি-20 ক্রিকেটে চাপের মুহূর্তে তিনি বোলিং করেছেন, তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কখনো গতি কমাতে হবে, কখন স্টাম্পে আক্রমণ করতে হবে এবং কখন ব্যাটারকে নিজের শট খেলতে বাধ্য করতে হবে, এই অভিজ্ঞতা তার রয়েছে। অন্যদিকে কার্তিক ত্যাগী এখনো নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় তৈরি করার পথে। যদিও তিনি নিজের গতি এবং ইয়ারকারকে ধারাবাহিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কেকেআর এর ডেড বোলিং তিনি বড় ভূমিকা নিতে পারবে। একটা বিষয় মনে রাখতে হবে, এখনই এই জুটিকে নিশ্চিত সফলের জুটি বলা যাবে না। মাঠের পারফরমেন্স শেষ কথা বলবে, কিন্তু সম্ভাবনার দিক থেকে দেখলে কার্তিক ত্যাগী এবং সুনীল নারায়ণ কম্বিনেশন কেকেআর এর জন্য সত্যি আকর্ষণীয় হতে পারে। একজন তরুণ গতির পেসার, অন্যদিকে অভিজ্ঞতা রহস্যময় স্পিনার। একজন আক্রমণ করবেন গতি দিয়ে, অন্যজন ব্যাটারকে পরিকল্পনা নষ্ট করবেন স্পিন ও ভেরিয়েশন দিয়ে। 2027 সালে যদি কেকেআর এই দুই অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে ডেড ওভার হয়তো দলের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। আর কেকেআর সমর্থকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, কার্তিক ত্যাগী কি সত্যি কেকেআর এর নতুন ডেড বোলিং অস্ত্র হয়ে উঠতে পারবেন? আপনার কি মনে হয়, কার্তিক ত্যাগী এবং সুনীল নারায়ণকে একসঙ্গে ডেড ওভারে দেখতে চান? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমি কেকেআর।